আওয়ামী লীগ কোনদিন ভালো খারাপ হতে পারে না। আওয়ামী লীগ খারাপ খারাপ খারাপ। আওয়ামী লীগ একটা পাপ, একটা অজম্য পাপ। মুজিববাদ এই দেশের জন্য একটা কলঙ্ক। বেঈমান এবং বিশ্বাসঘাতকতা আজকে জুলাই রক্তের সাথে বেঈমানি করছে। চট্টগ্রামের মাটি দেখে এই আন্দোলনের স্ফুলিঙ্গ শুরু হবে। আমরা চাই এই চট্টগ্রাম থেকেই আন্দোলনের ডাক হবে এবং আমরা বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত ঘরে ফিরে যাব না। আপনারা জুলাই সমাজের সাথে বিশ্বাসঘাতকতা করবেন না, নতুবা আপনাদের করুণ পরিণতি ভোগ করতে হবে। এখানে আজকে যারা আমার বোনেরা উপস্থিত আছেন, আপনারা সকলেই হচ্ছেন প্রীতিলতার উত্তরসূরি। আপনারা এমন একটি মঞ্চে আসছেন যে মঞ্চ হচ্ছে গিয়ে চাঁদাবাজির বিরুদ্ধে কাজ করবে, যে মঞ্চ দখলদারির বিরুদ্ধে কাজ করবে, যে মঞ্চে মানুষের যে কোনো অধিকার হরণের বিরুদ্ধে হচ্ছে গিয়ে কাজ করবে। ইনশাআল্লাহ জাতীয় নাগরিক পার্টিতে আমরা এমন ভাবে কাজ করব, আমাদের রাজনীতি হবে শুধুমাত্র মানুষের জন্য। আমরা নিশ্চিত করতে হবে শিক্ষা হবে আমাদের অধিকার, কর্মসংস্থান হতে হবে আমাদের নিশ্চয়তা। বাংলাদেশের সংস্কার এবং জুলাই গণহত্যার বিচার বাস্তবায়ন করতে হলে এটা এনসিপি কেই করতে হবে। তাহলে এনসিপি কেই দাঁড়া হতে হবে এবং সংস্কারের পক্ষে, বিচারের পক্ষে আপনাদের আমাদেরকে আন্দোলন গড়ে তুলতে হবে সংসদ এবং সংসদের বাইরে। এনসিপি বাংলাদেশের যে 24 যে জুলাই, সেই জুলাইয়ের অন্যতম ধারক এবং হচ্ছে বাহক একটি দল। আমরা মনে করি বাংলার আকাশ এতদিন স্বাধীনতা পরবর্তী এতদিনে বাংলার আকাশে জুলুমে ভরপুর ছিল, জুলুমের কালিমা ছিল। এনসিপি এমন একটি দল যে দলের মধ্য দিয়ে বাংলার আকাশ থেকে জুলুমের কালিমা চলে যাবে এবং আমরা প্রত্যাশা করি বাংলার আকাশে আর যে অন্তর্দ্বন্দ্ব, সে অন্তর্দ্বন্দ্ব না থাকুক, কোনাকুনি না থাকুক, রক্তারক্তি না থাকুক। আমরা বিশ্বাস রাখতে চাই যারা ক্ষমতাকে কুক্ষিগত করেছে তারা বাংলাদেশ পন্থার বিরুদ্ধে চলে গিয়েছে, সংস্কারের বিরুদ্ধে চলে গিয়েছে, আমাদের শহীদদের আকাঙ্ক্ষার বিরুদ্ধে চলে গিয়েছে। কিন্তু বিএনপির লক্ষ লক্ষ নেতা কর্মী এখনো পর্যন্ত আমাদের স্পিরিটের সাথে আছে। আজকে যে 300 শিশু মৃত্যুবরণ করছে, এই মৃত্যুর দায় এই ইউনুসকে গ্রহণ করতে হবে, তার স্বাস্থ্য উপদেষ্টাকে এবং ইউনুসকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে এই সরকারকে। বিএনপির দিন ফুরিয়ে আসছে, পুরো জাতি বিএনপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হচ্ছে। দেশব্যাপী বিএনপি অসম্ভব ঘটনা ঘটাতে শুরু করেছে, পুরো জাতি সিসি করছে এবং বিএনপির বিরুদ্ধে জাগ্রত হচ্ছে। এবং পরিস্থিতি এদিকে যাচ্ছে যে বিএনপির লোকজনকে কোথাও কেউ দাওয়াত দিবে না বাধ্য না হলে, এবং ছাত্রদল করা ছেলেদের সাথে কেউ মেয়ে বিয়ে দেবে না, এবং সামাজিকভাবে একসাথে তাদের সাথে চলবে না। মমতা যে জামাত করতো এটা আপনারা জানেন? আমরা জানতাম না, কিন্তু এই যে দেখেন उनका तो माइंडसेट दूसरा है ना, जमात स्टाइल है और मेरा स्टाइल भारतीय स्टाइल है। মানে মমতা ব্যানার্জি বা মমতা বন্দ্যোপাধ্যায় এখন জামাতের সদস্য, জামাত করতো। এর আগে এই লোকটাই বলছে যে মুসলমানরা আমাকে ভোট দেয় নাই, মুসলমানরা ভোট দিছে নেকাব পরা মমতাকে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন একটা নিউজে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, ভিডিও শুরুতেই অনেকগুলো ভিডিওর অংশ বিশেষ আপনারা ইতিমধ্যে দেখেছেন, দেখেই বুঝতে পারছেন আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। চলুন কথা না বাড়িয়ে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখে আসি। তার আগে বলবো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, কথা বাড়াবো না, চলুন মূল ভিডিওতে চলে যাই। বিএনপির দিন ফুরিয়ে আসছে, পুরো জাতি বিএনপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হচ্ছে। দেশব্যাপী বিএনপি অসম্ভব ঘটনা ঘটাতে শুরু করেছে, পুরো জাতি সিসি করছে এবং বিএনপির বিরুদ্ধে জাগ্রত হচ্ছে। এবং পরিস্থিতি এদিকে যাচ্ছে যে বিএনপির লোকজনকে কোথাও কেউ দাওয়াত দিবে না বাধ্য না হলে, এবং ছাত্রদল করা ছেলেদের সাথে কেউ মেয়ে বিয়ে দেবে না, এবং সামাজিকভাবে একসাথে তাদের সাথে চলবে না। যেভাবেই হোক তাদেরকে বর্জন করবে। অলরেডি তো বয়কট শুরু হয়ে গেছে, আপনারা দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতি ছাত্রদলকে বয়কটের ঘোষণা দিয়েছে। এবং যা ঘটাচ্ছে এতে শিক্ষার্থী, অভিভাবক থেকে শুরু করে সচেতন সমাজ এদের সাথে কোনো ইন্টারাকশন করবে না। আপনারা দেখেছেন যে রাজশাহী দুর্গাপুরের দাউদকান্দি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে ঢুকে ভাঙচুর চালিয়েছে, তাণ্ডব চালিয়েছে এক বিএনপি সন্ত্রাসী, এবং এক নারী শিক্ষিকাকে, কোনো মানুষের বাচ্চা মানুষ হলে ও যদি হালাল যারা হয়ে থাকে কোনো নারীর গায়ে ওইভাবে হাত দিতে পারে? বিএনপি সন্ত্রাসী জুতা উঠিয়ে পিটিয়ে শিক্ষিকায় রক্তাক্ত করে ফেলেছে। কি জন্যে? তাকে অবৈধ কাজ করতে দেয়নি। 144 দ্বারা ভেঙে পরীক্ষা চলাকালীন সময় পরীক্ষার সেন্টার প্রেমিজে ঢুকেছে, আবার চাঁদাবাজি করছে, অধ্যক্ষ শিক্ষক সবাইকে পেটাচ্ছে। আপনি চিন্তা করেন, এই বিএনপি এখন একটা আতঙ্কের নাম। শিক্ষিত সমাজ, শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষার্থীর অভিভাবক তারা বিষয়টা কিভাবে দেখে? রাজশাহীতে শিক্ষিকাকে জুতা পিটার ঘটনা যেভাবে জাতি দেখলো, এতে সারা বাংলাদেশের কোনো নারী, যদি সে নারী হয়ে থাকে, যদি সে হিজড়া বা অন্য কিছু ট্রান্সজেন্ডার না হয়ে থাকে ভিন্ন কথা, কিন্তু যদি সে নারী হয়ে থাকে, কোনো নারী এই বিএনপিকে সমর্থন করতে পারে না। ঘৃণা করা তার নারীত্বের দাবি। কেন এই বিএনপি একজন নারীকে যেভাবে পিটিয়েছে, রক্তাক্ত করেছে, জুতা দিয়ে পিটিয়েছে, এর চাইতে অসভ্য বর্বর কোনো কাজ আসমানের নিচে জমিনের উপরে হতে পারে না। অথচ সেই সন্ত্রাসীকে কিন্তু গ্রেপ্তার করেনি। আমি তো মনে করি হাসিনার যে নীতি ছিল, হাসিনা যে যতটা নীতিবান ছিল, তার 100 ভাগের 1 ভাগ নীতি যদি তারেক রহমানের মধ্যে থাকতো, তাহলে এতক্ষণে ওই বিএনপি নেতাকে ক্রস ফায়ার দিত। ঝালকাঠিতে সেই মিন্নি
নয়ন বন্ডকে কিন্তু ক্রস ফায়ার দিয়ে মেরে ফেলেছিল হাসিনা। এরকম আরো অনেক বড় বড় অপরাধীকে ক্রস ফায়ার দিয়ে মেরে ফেলতো, কারণ হাসিনার মধ্যে মিনিমাম নীতিনৈতিকতা বোধ ছিল যে এই মানুষ ক্ষুব্ধ, এতে বিচারে দেরি করা যাবে না, এখনই বিচার করে ফেলি, ওকে এখনই হত্যা করে ফেলি। এটা মানবাধিকারের সেন্সে এটা ভিন্ন ব্যাখ্যা আছে, দ্যাটস ডিফারেন্ট ডিসকাশন। বাট মানুষের চিন্তা এটাই যে এত বড় অপরাধী অথচ পুলিশ তো তাকে ধরছে না, ক্রস ফায়ার তো দূরের কথা। আপনি চিন্তা করছেন? তবে আমি বিশ্বাস করি যারা প্রকৃত নারী, যারা ট্রান্সজেন্ডার নয়, তারা সবাই বিএনপিকে ঘৃণা করতে বাধ্য, ঘৃণা করছে। যারা নারী শিক্ষার্থী আছেন, যারা কলেজে চাকরি করেন, স্কুলে চাকরি করেন, শিক্ষিকা, হাই স্কুল, প্রাইমারি, বিএনপি দেখলে মিনিমাম 100 গজ দূরত্ব বজায় রাখবেন, ধারে কাছে যাবেন না। যদি দেখেন যে কোনো অনুষ্ঠানে অতিথি তালিকায় বিএনপির লোকজন আছে, ওই অনুষ্ঠানে ধারেও আপনারা যাবেন না। কোনো নারী শিক্ষিকাকে উপস্থাপন করতে দিলে ভুলেও দায়িত্ব নিন না, আপনাকে পেটাবে, জুতা দিয়ে পেটাবে। বিএনপির আদর্শ হচ্ছে নারী শিক্ষিকাকে জুতা দিয়ে পেটানো। বিসিএস ক্যাডার নারী শিক্ষিকা হলেও তাকেও জুতা দিয়ে পেটাবে। এবং আপনারা দেখেছেন না যে স্কুলের বিদায় অনুষ্ঠানে, এসএসসি পরীক্ষার বিদায় অনুষ্ঠানে বিএনপি নেতাকে দাওয়াত দেওয়া হয়নি, অতএব তিনি একদম ভাঙচুর করে তছনছ করে দিয়েছেন অনুষ্ঠান। অতএব ভাই, আমাদের নারীরা আপনাদেরকে বলবো, চাকরি করেন কিন্তু ক্লাস নেবেন, স্কুলে কলেজে মাদ্রাসায় যাবেন, ক্লাস নেবেন, বাড়ি যাবেন। অনুষ্ঠান বা এগুলো বা তার সাথে ইন্টারাকশন করতে হয়, এগুলো এড়িয়ে চলেন যদি জুতার বাড়ি না খেতে চান বিএনপির। তো দর্শক, হয়তো কেউ বলছে না, কারণ তারেক রহমান এগুলো প্রশ্রয় দিচ্ছেন, সালাউদ্দিন আহমেদ এগুলো প্রশ্রয় দিচ্ছেন, প্রমাণ হচ্ছে কেউ গ্রেপ্তার তো করেনি তাকে। এইসব জায়গায় গ্রেপ্তার করতে মামলা লাগে না, গ্রেপ্তার করে তারপরে মামলা দিবে। এবং আমাদের বিবেক তো মরে গেছে। যদি মানুষের মধ্যে বিবেক থাকতো, ওই বিএনপি নেতাকে ঘর থেকে ধরে এনে পিটিয়ে জুতার মালা পরিয়ে পুরো এলাকায় চক্কর দিয়ে তারপরে থানায় দিয়ে আসতো। যদি সামাজিক বিভেদ মূল্যবোধ থাকতো, এটা তো শেষ জমানা। এবার মাদি আসার সময় এসেছে, তার আগে দাজ্জাল আসবে, দাজ্জাল আসার সব উপাদান এই সমাজে আছে, যার ফলে মানুষের বিবেকে নাড়া দেয় না। এবং আমি দেখলাম যে কতটা জঘন্য হতে পারে মানুষ। এক নারী শিক্ষিকাকে এইভাবে জুতা পিটা করে তাকে রক্তাক্ত করেছে ক্যামেরার সামনে। আর আমার ছোট ভাই ভিবি নুরের দল ওই পুরুষ সন্ত্রাসীর পক্ষ নিচ্ছে, ডিফেন্ড করছে, বলছে ঠিকই আছে, ওই নারী নাকি আগে হাত তুলেছে। ওই নারী আগে হাত তুললেও এভাবে তাকে জুতা পিটা করতে পারে না। আর ওই নারী আগে হাত তুলেছে, ঘটনা আমরা সব জানি। বিএনপি সন্ত্রাসীরা অবৈধভাবে ক্যাম্পাসে প্রবেশ করেছে 144 ধারা লঙ্ঘন করে। চাঁদাবাজির অনেক ঘটনা আছে, এগুলোতে শিক্ষিকা বাধা দিয়েছে। এবং চাঁদাবাজির ঘটনা আছে, শিক্ষকদের উপর হামলা গালাগালির বিষয় আছে, ওগুলোতে বাধা দেওয়া, ওইগুলো কেন্দ্রিক বিষয়ে ডিল করতে গিয়েছিলেন এই শিক্ষিকা। তখন এই শিক্ষিকাকে অকথ্য ভাষায় গালাগালি করা হয়েছে, নোংরা ভাষায়। কারণ ওরা এতটাই নোংরা বিএনপি, এরা জাইমা রহমান এবং জুবাইদা রহমানকে নিয়ে বিভিন্ন নোংরা ফটোকার্ড বানিয়ে সেটা অন্যের নামে প্রচার করে। দেখেন, যাদের মধ্যে মিনিমাম মূল্যবোধ আছে, তারা অ্যাটলিস্ট এই ধরনের ষড়যন্ত্র করলো, নিজের মা বাবা বা একদম সম্মানের লোক তাদেরকে নিয়ে কিন্তু এগুলো করে না, নোংরামি করে না। কিন্তু সব ধরনের নোংরামি করছে এরা। তো এখন বিএনপির অ্যাক্টিভিস্টদের দেখলাম যে ওই নারীর বিরুদ্ধে, ওই পুরুষের পক্ষে। এটা কিয়ামতের আলামত। যারা এরকম ভিডিও দেখে ওই পুরুষ সন্ত্রাসীর বিরুদ্ধে পক্ষে অবস্থান নিতে পারে এবং ওই নারীর বিরুদ্ধে অবস্থান নিতে পারে, এটা কিয়ামতের আলামত, এটা দাজ্জালের আলামত। দর্শক, তবে মানুষের মধ্যে প্রচন্ড চাপা ক্ষোভ। এবং যদি বিএনপি সরকার পতন হয়, এদের যে কি করবে, নারীরা ছিঁড়ে খেয়ে ফেলবে ওদেরকে। এবং যদি সুষ্ঠু নির্বাচন হয়, এর জবাব বিএনপি পাবে। তবে দেখলাম যে বিএনপির লেসপেন্সাররা, এই জন্য দেখলাম যে যারা চাটে, এই চাটুকার বিএনপিরা ওই পুরুষ বিএনপির পক্ষে এত সুন্দর অ্যাক্টিভিজম করলো যে শেষে বিএনপি নিজেরাই ওকে বহিষ্কার করে দিল। খবর, রাজশাহী দুর্গাপুর দাউদকান্দি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে ঢুকে ভাঙচুর একজন শিক্ষিকার সাথে অশোভন আচরণের ঘটনা ঘটেছে দুর্গাপুর উপজেলাধীন জয়নগর ইউনিয়ন বিএনপি সহসভাপতি আকবর আলীর বিরুদ্ধে। সুতরাং দলীয় নীতি, আদর্শ, শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকায় সুস্পষ্ট অভিযোগে রাজশাহী জেলাধীন দুর্গাপুর উপজেলার জয়নগর ইউনিয়ন বিএনপি সহসভাপতি আকবর আলীকে বিএনপি প্রাথমিক সদস্য পদ সহ সকল পর্যায়ে দলীয় পদ থেকে বহিষ্কার করা হলো। এখন বিএনপির লোকজন ওই পুরুষ সন্ত্রাসীর পক্ষে সাফাই গাইল, আর এখন বিএনপি তাকে বহিষ্কার করে দিল। আবার ভোলায় বিএনপি তার বিরুদ্ধে দোকান দখলের চেষ্টা, মালিককে মারধর করেছে, সংবাদ সম্মেলন করেছে। মানে সারা বাংলাদেশে বিএনপি বিপরোয়া হয়ে উঠেছে, হায়রার মতো হয়ে উঠেছে, র্যাকলেস হয়ে উঠেছে। ছাত্রদল কিভাবে সন্ত্রাসী হয়ে উঠছে এবং প্রকাশ্যে শিবিরকে হত্যা করার ঘোষণা দিচ্ছে, সাংবাদিকদের গুপ্ত ট্যাগ দিয়ে তাদেরকে হত্যার উদ্দেশ্যে হামলা করছে। এক ভয়াবহ পরিস্থিতি। সমস্ত শ্রেণী-পেশার মানুষ বিএনপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হচ্ছে। এই বিএনপির দিন ফুরিয়ে আসছে। গেরুয়া বাহিনীর তাণ্ডব চলতেছে ওয়েস্ট বেঙ্গলে। মমতা ব্যানার্জি না মমতা বন্দ্যোপাধ্যায়, ওনার নাম দুইটাই দেখি আমি সব সময়, কেউ ডাকে ব্যানার্জি, কেউ ডাকে বন্দ্যোপাধ্যায়, আমরা মমতা বলেই ডাকি। মমতা যে জামাত করতো, এটা আপনারা জানেন? আমরা জানতাম না, কিন্তু এই যে দেখেন, उनका तो माइंडसेट दूसरा है ना, जमात स्टाइल है और मेरा स्टाइल भारतीय स्टाइल है। মানে এই মমতা ব্যানার্জি বা মমতা বন্দ্যোপাধ্যায় এখন জামাতের সদস্য, জামাত করতো। এর আগে এই লোকটাই বলছে যে মুসলমানরা আমাকে ভোট দেয় নাই, মুসলমানরা ভোট দিছে নেকাব পরা মমতাকে, মানে হেজাব পরা নেকাব পরা মমতাকে। খোঁচা মারছে। এই খোঁচা মারার মধ্যে ওস্তাদ, কিন্তু নিজে আবার মাঠে নাই না যায়। মনে আছে ওই যে আগরতলায় ওই সাইডে যায় আমাদের এম্বাসির অফিসের উপরে আক্রমণ করছিল এই লোক। নিজে কিন্তু গুন্ডা, কিন্তু এই গুন্ডা কিন্তু মমতার সঙ্গী ছিল, মমতার ডান হাত ছিল একটা টাইমে।
কিন্তু মমতার একটা ভাগনা ইন করলো তার দলে তৃণমূল, ওই যে কংগ্রেসে মমতার একটা ভাগনা আছে রাজনীতিতে ইন করে, অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বা অভিজিৎ ব্যানার্জি হইতে পারে না। সে যখন ইন করে মমতার এই ডাইনার আউট হয়ে যায়, তৃণমূল থেকে আউট হয়ে যায়, বিজেপিতে যোগ দেয়। সফল হয়ে গেল, কিন্তু একদম পুরা সফল। দেখেন বিজেপি পাশ করে যে এই যে গেরুয়া তাণ্ডবটা চালাবে, তার বাহিনী গেরুয়া তাণ্ডব চালাবে, এটা সবাই জানতাম তো আমরা। বিজেপির রাজনীতি তো একটাই, হ্যাঁ এই মোদীর রাজনীতি কি, ওই একটাই রাজনীতি, মুসলমানের উপরে ঝাঁপায়া পড়ো। যতটা ঘৃণা প্রকাশ করা যায় মুসলমানের প্রতি ততটাই তারা সফল, এটাই তাদের রাজনীতি। কারণ হিন্দুবাদী রাজনীতি করে, আর ইন্ডিয়াতে হিন্দু সংখ্যাই তো বেশি, সংখ্যালঘু কারা? সংখ্যালঘু মুসলমান, খ্রিস্টান, অন্য অন্য ধর্মের লোক, তারাই তো সংখ্যায় বেশি। তাদের ওই ভোটটাই দরকার, ওই ভোটটা পাওয়ার জন্যই কিন্তু তারা ওই গেরুয়া রাজনীতি করে। আপনাদের মনে আছে এই গেরুয়া কালার, এটাও কিন্তু গেরুয়া কালার। হ্যাঁ, এই গেরুয়া কালার পড়ছিল দীপিকা পাদুকোন একটা ছবিতে, বহুত বড় বিখ্যাত নায়িকা কিন্তু, হ্যাঁ দেখতো দারুণ লম্বা চওড়া। সে একটা ছবিতে বিকিনির সাথে একটা ওড়না পড়ছিল এই গেরুয়া কালারের, শাহরুখ খানের ছবি। সেটা নিয়ে যে কত বড় গন্ডগোল হয়েছে বোম্বেতে, এটা আপনারা জানেন। শাহরুখ খান এটা দিয়েও দাম দেয় নাই, 2 পয়সার দাম দেয় নাই, ছবি রিলিজ করে দেখাই দিছে, ওই ছবি সুপার হিটও হয়েছে। এই গেরুয়া কালারদের একটাই রাজনীতি, ইসলাম কোপাও, ইসলাম যেখানে আছে সেখানে কোপ মারো। দেখেন না, পাশ করার সঙ্গে সঙ্গেই সাইনবোর্ড চেঞ্জ। একটা রাস্তার নাম ছিল ইসলামপুর রোড, ওইটাকে রাখা হয়েছে ঈশ্বরপুর রোড। আবার আরেকটা জায়গার নাম ছিল মসজিদ বাড়ি রোড, ওইটাকে রাখা হয়েছে নেতাজি পল্লী রোড। সবকিছু এখন বদল করবে, বাড়ি ঘরে আক্রমণ করতেছে। এই যে নিউ মার্কেটের পাশে যে মুসলমানদের দোকানগুলা বোলডোজার দিয়ে ভাঙা দিছে, এই বোলডোজার পাইলো কেমনে, কোথেকে এই বোলডোজারের চিন্তা আসলো? এটা আমাদের দেশ থেকে নিছে। আমাদের দেশেও কিন্তু আমরা বোলডোজার কাজে লাগাইছি, বিভিন্ন ভাঙচুরের মধ্যে বোলডোজার কাজে লাগছে না, ওই আইডিয়াটা নিয়ে এখন মুসলমানের উপরে চালাইছে। এখন কথা হয়েছে, এই যে মুসলমানের উপরে আক্রমণ করবে তারা, এটা কি নতুন কিছু? নিশ্চয়ই নতুন কিছু না। এই গেরুয়া দলের নেতা মোদী সিংহাসনে বসার আগেই তো গুজরাটে রাইট হয়ে গেছিল, গুজরাটে দাঙ্গা বাজাইছিল, 2000 মুসলমানের মৃত্যু হয়েছিল, মনে আছে আপনাদের? এই জীবনটা শুরু তো এখান থেকে, যার জন্য ওকে কিন্তু আবার অনেকেই বলে কসাই। আমি কিন্তু কসাই টসাই বলতে চাই না, আমি তাকে ধোকাবাজও বলতে চাই না। কারণ কি জানেন, ওর রাজনীতি তো এইটা, যাই না শুনেই তো তাকে ভোট দেওয়া হয়েছে। যারা ভোট দিছে এই জন্যই ভোট দিছে, যেটা পাশ করে আইসা যেন মুসলমানকে তাড়ায় দেয় এই দেশ থেকে, এটাই তাদের নীতি। এই নীতি তো তারা লুকায় চুকায় কিছু করে না, ওপেন রাজনীতি করে। দেখেন না, পাশ করার সঙ্গে সঙ্গে আনন্দে ঝাঁপায় পড়লো মুসলমানের দোকানের উপরে, মুসলমানের বাড়ি ঘরের উপরে। কত মানুষের যে হাহাকার কান্নাকাটি, কত মানুষের যে গাড়ি বাড়ি ভাঙ্গা চুর মার করে দিছে গত 2 দিন। এখন একটুখানি থামছে, ওই যে শুভেন্দুর একজন সহকারী গুলি খাইলো, গুলি খাওয়ার পর একটুখানি থামছে। আরো অনেক রকম ঘটনা ঘটতেছে, আরো 2-1 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, এই গোপন হত্যা আরম্ভ হয়ে গেছে, ওই দেশের রাজনীতি অস্থির হয়ে গেল। কিন্তু মমতার একটা গুণ ছিল, কি গুণ জানেন? তিস্তার পানি আমাদেরকে না দেখ, এই তিস্তার পানি নিয়ে বহু রকম রাজনীতি করছে 15-16 বছর, কখনই আমাদের পক্ষে ছিল না। কিন্তু একটা গুণ ছিল, আমাদের দেশের রাজনীতি নিয়ে বেশি কথা বলতো না, মাথা ঘামাইতো না, চুপ থাকতো, এবং মুসলমানদের প্রতি তার একটা অন্যরকম ভালোবাসা ছিল। আর এই ভালোবাসাটা কিসের? ভোটের ভালোবাসা। হ্যাঁ, ভোট ব্যাংক ছিল, মুসলমানরা তার ভোট ব্যাংক ছিল, এটা কিন্তু শুভেন্দু ভালো করে জানে। এই গেরুয়া বাহিনী এই জন্যই ঝাঁপায় পড়ছে। আবার নির্বাচনের আগেই কিন্তু একটা বিরাট বড় বাড়ি দিছে, হ্যাঁ ভাই, যাকে বলে অরিজিনাল ইঞ্জিনিয়ারিং, ওই ইঞ্জিনিয়ারিং কইরাই কিন্তু নির্বাচনে পাশ করছে। কি করছিল? প্রায় 92 লক্ষ মানুষকে ভোটের তালিকা থেকে নাম বাতিল করে দিছিল, মানে এরা কোনো ভোট দিতে পারবে না। অথচ এরা কিন্তু কেউ এই বাংলাদেশ থেকে গেছে 47 সালে, আবার কেউ গেছে 71 যে গেছে আর আসে নাই। তার মানে ওই দেশেই তাদের জন্ম, আগের লোকগুলো তো এখন নাই, ইয়াং জেনারেশন যা আছে ওই দেশেরই নাগরিক, কিন্তু তারপর ওদের ভোটের অধিকার নাই। এবং এদেরকে পুশব্যাক করার জন্য, মানে বাংলাদেশে পাঠায় দিবার জন্য একটা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। যাই হোক, ওগুলো আমার সাবজেক্ট না, আমার মেইন সাবজেক্ট যেটা, আমি সেখানে আসি। দেখেন, এই শুভেন্দু কিন্তু পাশ করেই বলছে শেখ হাসিনা ঢাকা এয়ারপোর্টে আসতেছে, তাকে সেলুট দিয়ে নিয়ে যাইতে হবে। কারা সেলুট দিবে? এই সেলুট কারা দিবে? জনগণ যায় দিবে না, উনি ইঙ্গিত করছে কিন্তু আর্মি, পুলিশ, র্যাব এরা সবাই যায় এয়ারপোর্টে শেখ হাসিনাকে সেলুট দিয়া বরণ করে নিবে। শেখ হাসিনা এখনো এই দেশের প্রধানমন্ত্রী। এই শুভেন্দু কিন্তু ডক্টর ইউনূসের সরকারকেও বৈধ মনে করে না। আবার এই যে নির্বাচন করে 12 তারিখে যে সরকার আসলো বাংলাদেশে, বিএনপি সরকার, তাকেও বৈধ মনে করে না, অবৈধ মনে করে। অবৈধ মনে করেই কিন্তু ওই কথা বলছে, শেখ হাসিনাকে সে নিয়ে আসতেছে বা সে পাঠায় দিতেছে, তাকে সেলুট দিয়া বরণ করতে হবে। এখন মূল কথায় আসি, এই যে মুসলমানদের উপরে আক্রমণ করা এবং নির্বাচনের পরপর শেখ হাসিনার নাম মুখে নেওয়া, এর পিছনে কারণ কি? উদ্দেশ্য তো একটা আছে, সে উদ্দেশ্য ক্লিয়ার বোঝা যায় ভাই। এই নির্বাচনের পিছনে, এই শুভেন্দুর পিছনে টাকা ঢালছে আওয়ামী লীগ, প্রচুর টাকা ঢালছে। দেখেন, পাশ করার সঙ্গে সঙ্গে জয়দেবপুরের ওই যে জাহাঙ্গীর কবির নামে একজন নেতা আছে না আওয়ামী লীগের, সে চলে গেছে শুভেন্দুর কাছে ফুলের তোড়া নিয়া। এবং দেখেন, শুভেন্দুর মুখে প্রথম কোন কথাটা শুনছেন? পাশ করার পরই শেখ হাসিনার কথা বলছে, শেখ হাসিনাকে পাঠাইতেছে। এখন দেখেন চালাকিটা কোথায় করছে। এখন প্রশ্ন হলো, কেন সে শেখ হাসিনার নাম বারবার মুখে নেয়? কেন সে বলতেছে শেখ হাসিনাই বৈধ সরকার? এর পিছনে কিন্তু সে একটা বিরাট বড় গেম খেলে গেছে, যেটা সাকসেসফুল হয় নাই। যে ভয়াবহ গেমটা খেলছে, যেভাবে সে উস্কানি দিছে, এটা কিন্তু বাংলাদেশের মানুষ মাথায় নেয় নাই, আমাদের পত্র পত্রিকায় তেমন ভাবে লেখালেখি করে নাই। এই যে ভারতে যা হচ্ছে, মানে পশ্চিমবঙ্গে যা কিছু হইতেছে, ওদের পত্র পত্রিকা এবং ওদের চ্যানেলগুলো দৌড়াইয়া যেভাবে নিউজ করতেছে, ভাই এখান থেকে দৌড় দেয় ওই পর্যন্ত চলে যায়, যা চিৎকার করে বলতে থাকে, শুভেন্দুর প্রশংসা করতে থাকে। এবং মুসলমানের বাড়িতে যে আক্রমণ হইতেছে, এটা নিয়ে কোনো আফসোস নাই। চিন্তা করেন, এবং ওরা বলতেছে এদেরকে
তাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দিতে হবে। এখন একটুখানি চিন্তা করেন, ওইখানে আমার ভাই বোনের উপরে আক্রমণ হইতেছে, মুসলমানদের উপরে আক্রমণ হইতেছে। এই আক্রমণের পিছনে শুভেন্দু অধিকারের অনেক বড় একটা ষড়যন্ত্র। সেই ষড়যন্ত্রটা কি জানেন? ওইখানে যদি মুসলমানের উপরে আক্রমণ হয়, তখন এখানে জামাত ইসলাম বা এখানে মোল্লারা হিন্দুদের উপর আক্রমণ করবে, হিন্দুদের ব্যবসা বাণিজ্যের উপরে আক্রমণ করবে। ওইখানে আক্রমণ হলে এখানেও তো আক্রমণ হবে। এইটা ছিল তার অঙ্ক। 2 দিয়ে 22 বানিয়ে নিছে। হ্যাঁ ভাই, 2 দিয়ে 4 হয়তো ওই পাশাপাশি লেখা 22 বানাইতে চাইছে যে এখানে আক্রমণ কর, এখানে আক্রমণ করলে বাংলাদেশেও আক্রমণ হবে, আর বাংলাদেশে আক্রমণ হলে বিএনপি সরকার করবে মহা বিপদে। হ্যাঁ ভাই, মহা বিপদে পড়বে না যদি এখানে কোনো রকম দাঙ্গা বাজে, যেমন ওইখানে যেভাবে দাঙ্গা বাজছে সেম জিনিস এখানে হইলে বিএনপি সরকার মহা বিপদে পড়ে যেত। আর ওই বিপদে পড়লে কি করতো? ওই যে তাদের লোকজন এখানে সেটিং করা আছে, ওই সেটিং এর মধ্যে শেখ হাসিনাকে পাঠিয়ে দিবে। এইটাই ছিল তার দূর অভিসন্ধি। নাহলে সে বারবার শেখ হাসিনার কথা বলবে কেন? পাশ করলি তোরা, তোদের দেশ, তোদের আলাদা দেশ, আমাদের সঙ্গে তোদের কি সম্পর্ক? তোরা তোদের নিয়ে কথা বল, তোদের রাজনীতি তোরা কর, শেখ হাসিনাকে টাইনে আনবি কেন? আমাদের নির্বাচিত সরকারকে অবৈধ বলবি কেন? এই অবৈধ বলার পিছনে কারণ ওই যে একটা দাঙ্গা বাজাইতে চাইছিল, যেটা হয় নাই। হয় নাই কেন? না হওয়ার পিছনে একটাই কারণ, আমরা মুসলমান হিসেবে অনেক উচ্চতে আছি ভাই, অনেক উচ্চতে আছি। আমাদের মন মানসিকতা এত নিম্ন না, এত ন্যারো না। আমরা মনে করি এই যে হিন্দু ভাই বোনেরা আমাদেরই ভাই বোন, আমাদের দেশের নাগরিক, খাঁটি নাগরিক তারা, আমরা কেন ওইটা করতে যাবো? কিন্তু তারা কিন্তু চাইছিল এখানে আক্রমণ করলে ওইখানে আক্রমণ করবে, আক্রমণ হলে একটা দাঙ্গা বাজবে, দাঙ্গা বাজলেই সরকার অস্থির হয়ে যাবে, চারিদিক থেকে সরকারের পতনের জন্য রাস্তায় লোকজন নাইমা যাবে, আওয়ামী লীগকে নামায় দিবে, আর ওই অস্থিরতার ভিতরেই শেখ হাসিনাকে পাঠিয়ে দিবে, তাকে সেলুট করে নিয়ে আসবে। এরকম একটা অঙ্ক করছিল ভাই। মানুষ যখন না পানিতে ডুবা যেতে চায়, যে সাঁতার জানে না, পানিতে পড়ে গেলে খড়কুটা আঁকড়ায় ধরতে চায়। এই শুভেন্দ্রের মতো খড়কুটাকে আঁকড়ায় ধরা ঠিক হয় নাই আওয়ামী লীগের। আওয়ামী লীগকে ডুবাই দিছে, তো আওয়ামী লীগকে বদনাম করে দিল, তার মুখে আওয়ামী লীগের নাম শুনতেছি, অথচ সে মুসলমানের উপর আক্রমণ করতেছে। আর এটা একটা ইসলামিক কান্ট্রি। তার মানে কি বিজেপির রাজনীতি আর আওয়ামী লীগের রাজনীতি এক করে ফেলাইলো না? বিজেপি আর আওয়ামী লীগ এক হয়ে গেল। মোদিজি আর আমাদের শেখ হাসিনা, শুভেন্দুর কথা অনুযায়ী আওয়ামী লীগ আর বিজেপি একেবারেই ভাই ক্লোজ। এতে কি দাঁড়াইলো? আওয়ামী লীগের বদনাম হইলো তো। হ্যাঁ, আওয়ামী লীগকে সাপোর্ট করে এমন একটা দল, যে দল পাশ করে আইসাই মুসলমানদের উপরে আক্রমণ করতেছে, তাদের বাড়ি ঘর জ্বালাই দিতেছে, দোকানপাট জ্বালাই দিতেছে। এটা কোনো কথা? আর এই ভোট পাই এখন অত্যাচারী হয়ে উঠছে। সারা বিশ্বে ওনাদের নিয়ে কি ভাবতেছে কিচ্ছু যায় আসে না। এসব তোয়াক্কাও করে না মোদি। হ্যাঁ, তোয়াক্কাও করে না। বহুদিন যাবত একই কাজ করে যাচ্ছে। কিন্তু এবার পশ্চিমবঙ্গে যেটা করতে চাইছিল, সেটা দিয়ে বাংলাদেশকে অস্থির করতে চাইছিল। ওইখানে আক্রমণ হলে এখানে আক্রমণ হবে। আপনি যদি আমার ভাইয়ের গায়ে আক্রমণ করেন, আমার বোনের গায়ে আক্রমণ করেন, আমিও তো আপনার ভাইয়ের গায়ে বোনের গায়ে আক্রমণ করুন। এই অঙ্কটা মিলাইছিল, কিন্তু এই অঙ্কটা মিলে নাই। কারণ জামাত ইসলাম ওই দল না তো ভাই, যেটা আপনারা ভাবছেন। দেখেন না কিভাবে বলে মমতা ব্যানার্জি জামাত করে, মানে জামাত টার্গেট, মেন হলো জামাত টার্গেট। ও জানে, মনে প্রাণে বিশ্বাস করে, আমার লোকজন যদি এখানে অ্যাটাক করে, জামাত ওইখানে অ্যাটাক করবে হিন্দুদের উপরে। কিন্তু হিসাব মিলল না, জামাত আছে অন্য জায়গায়। বর্তমানে ডাক্তার শফিকুর রহমান স্যার কোথায়? জাপানে। জাপানের সংসদে গেছে, কিভাবে ওই সংসদ চলে সেটা বৈশা বৈশা দেখছে। এবং ওইখানে কি করতেছে জামাত? সোজা অঙ্ক ভাই, জুলাই নিয়ে কথা বলতেছে, গণভোট নিয়ে কথা বলতেছে। কারণ শফিকুর রহমান স্যার কিন্তু একটা কথা বইলা গেছে, যাওয়ার আগে বইলা গেছে, যেদিন যায় সেদিনই বলছে জুলাই স্বীকৃতি দিতেই হবে, কোনো কারণেই আমরা আপোষ করব না। গণভোটের স্বীকৃতি দিতেই হবে, কোনো কারণেই আমরা আপোষ করব না। জাপানে যায় ওই কথাগুলাই তো বলবে। দেখবেন এই সংসদ যখন চলবে, আর গ্যাপে গ্যাপে এই জামাত ইসলাম দেখবেন বিদেশ সফর করবে, বিভিন্ন দেশে যাবে, যায় এই প্রশ্নটাই তুলে ধরবে যে দেখো আমার দেশের গণভোটের অধিকার তারা দিচ্ছে না, তারা জুলুমবাজ হয়ে যাইতেছে। এইটাই বুঝাবে ভাই। এই যে মাননীয় প্রতিরক্ষা মন্ত্রী খলিল সাহেব যে গেল চীনে, এই চীন থেকে কিন্তু আগেই সাইরা আইছে কাজ, আগেই কিন্তু জামাত কাজ সাইরা চলে আসছে। ওইখানে যায় কতটা সুযোগ সুবিধা করতে পারবে আমার সন্দেহ আছে ভাই, সন্দেহ আছে। এর আগে কিন্তু গেছিল দিল্লিতে, হ্যাঁ এই খলিল সাহেব দিল্লিতে গেছিল, ওইখান থেকে কিন্তু সুফল কিছু বইয়া আনতে পারে নাই। কারণ তারা কিন্তু আওয়ামী লীগেই আঁকড়ায় ধরে রাখছে, তারা আওয়ামী লীগকেই চায়। এখানে শুভেন্দ্রের কথা বুঝেন না, আওয়ামী লীগই তাদের প্রথম পছন্দ। আর নিশ্চয়ই বিএনপি এমন কিছু করছে যার কারণে এখন ওই সম্পর্কটা নাই উনাদের সঙ্গে, দাদাদের সঙ্গে এই সম্পর্কটা নাই। বিএনপি করতে পারে ভাই, যারা গণভোট নিয়ে বলে যে আমরা এই গণভোট চাইছিলাম শুধু নির্বাচনের জন্য, নির্বাচনটার জন্য আমরা ওই মিথ্যা কথা বলছি। আবার দেখেন এই যে আওয়ামী লীগের কাছে ওরা ভোট চাইছে, বলছে না আওয়ামী লীগের মামলা টামলা সব কিছু উঠায় নিয়ে যাবো। আওয়ামী লীগের ভোটও পাইছে, ভোট পাওয়ার পর দেখেন আওয়ামী লীগের সাথেও বেইমানি, আওয়ামী লীগের কিন্তু আর ওই সুযোগ দিচ্ছে না, এখন কিন্তু ওদেরকে আবার জেলে ঢুকাইতেছে। তার মানে কি ভারতের সঙ্গে কোনো কথাবার্তা যদি হয়ে থাকে, আমার মনে হয় বিএনপি এখন বলতেছে ভাই তোরা চিনলাম না। যেমন চিনে নাই এই যে জুলাই গণভোট যারা দিছে তাদের চিনে নাই, যেমন চিনে নাই আওয়ামী লীগের যারা ওদেরকে ভোট দিছে যে তোমাদের মামলা মোকদ্দমা যা উঠায় নেবো, আমাদের মধ্যে চলে আস, আমাদের ভোট নাও। ভোট নেওয়ার পর ওদেরকেও চিনল না, ঠিক তেমনি এদেরকেও চিনে নাই, দাদাদেরকেও চিনে নাই। আমার মনে হয় যার জন্য এতটা খেপা শুভেন্দু তো ভাই ভিতরের খবর রাখে, মোদির খুব কাছের লোক, তো মাঝে মাঝে যে দিল্লিতে মোদির লোকে দেখা করে, নিশ্চয়ই শুভেন্দুর কানে আসছে যে বিএনপি আমাদের সঙ্গে বেইমানি করছে, যার জন্য ওই আওয়ামী লীগের কথা বলে, যার জন্য বলে শেখ হাসিনারে পাঠাইতাছি, সেলুট দিয়ে নিয়ে যাইতে হবে, যার জন্য এই ষড়যন্ত্রটা করছে, মুসলমানদের উপরে আক্রমণ কইরা জামাতকে উস্কানি দিছিল যেন জামাত এখানে হিন্দু ভাই বোনদের উপরে ঝাঁপায়া পড়ে। এইটাই চাইছিল, এটাই মেইন উদ্দেশ্য, আর কোনো উদ্দেশ্য না। বেশি কথা বলুন না, আমরা একটা সভ্য জাতি, সত্যি আমরা ভালো, আমাদের দেশের মুসলমানরা ভাই হিংস্র না, নিশ্চয়ই হিংস্র না। বিদায়ের আগে বলবো ভাই, এই যে পূজার সময় যেভাবে আমরা সনাতনী ভাই বোনদেরকে পাহারা দিয়ে রাখতাম, পূজা মণ্ডপ পাহারা দিয়ে রাখতাম, ঠিক তেমনি ভাবে এখনো পাহারা দিয়ে রাখেন, এখনো চোখে চোখে রাখেন। কেউ ভাই এই সুযোগ নিতে
দিতে পারে, ঘোলা পানিতে মাছ শিকার করতে পারে, আমাদের সনাতনী ভাই বোনদের উপরে আক্রমণ করতে পারে। সবাই সাবধান থাকেন, চোখ কান খোলা রাখেন। সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ। প্রিয় দর্শক, ভিডিওটি দেখে কি জানলেন বুঝলেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। পারলে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ।